দক্ষিণ দিনাজপুর জেলার বয়স্কতম ভোটার জ্যোৎস্না চক্রবর্তী। বর্তমানে তার বয়স 104 বছর। বাড়ি কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুর গ্রামে। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন জ্যোৎস্না দেবী প্রতিবার নিয়ম করে ভোটও দেন। প্রশাসনিক তৎপরতায় গত পঞ্চায়েত নির্বাচন থেকে তার বাড়িতে ভোট নিতে আসেন নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকেরা। স্বামী রবীন্দ্রনাথ চক্রবর্তী মৃত। তিনি সরকারি দপ্তরে উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। জ্যোৎস্না দেবীর জন্ম হয়েছিল ত্রিপুরা রাজ্যে। বর্তমানে তার 2 পুত্র এবং 3 কন্যা, পুত্রবধূ, জামাতা এবং নাতি নাতনি রয়েছে। আর এক কন্যা মৃত। দেশভাগের স্মৃতি জ্যোৎস্না দেবীর কাছে এখনও টাটকা রয়েছে। তিনি জানালেন, আগের দিনের নির্বাচন হয়তো তিনি ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছেন। এখন অবশ্য ইভিএমের মাধ্যমে তিনি ভোট দিচ্ছেন। তখনকার দিনে মাধ্যমিক পাস জ্যোৎস্না দেবী জানালেন, এবারে 26শে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য যে ভোট নেওয়া হবে তিনি সেই ভোট দেবেন। শুধুমাত্র কানের সমস্যা ছাড়া তার আর কোনো সমস্যা নেই। নিজের কাজ নিজেই তিনি করতে পারেন। সকালবেলা থেকেই আশেপাশের বাড়িগুলিতে তিনি ঘুরে ঘুরে কথাবার্তা বলেন। প্রতিবেশীদের কাছে অত্যন্ত প্রিয় জ্যোৎস্না দেবী সকলের ব্যাপারেই খোঁজখবর রাখেন। যদিও তারা আক্ষেপ করেন 10-15 বছর আগে তিনি শেষ বার্ধক্য ভাতা পেয়েছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে বর্তমানে তার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে। তিনি বললেন, এই বার্ধক্য ভাতা যদি আবার শুরু হয় তাহলে তিনি খুবই উপকৃত হবেন। আমি ওনার মেয়ে। আচ্ছা, আপনার মায়ের সম্পর্কে আপনি কি বলছেন? উনি কেমন করে ভোট দেন? কি আমার মা তো ওই তো গতবার যেটা ভোট হয়েছে কি বলে পঞ্চায়েত ইলেকশন, সেটা বাড়িতে নিয়ে গেছে, বাড়ির থেকে ভোট দিয়ে নিয়ে গেছে। বাড়ির থেকে ওই যেখানে বুথ সেখান থেকে লোকজন এসে ভোট নিয়ে গেছে। আপনার মা এমনিতে সচেতন, শক্ত সামর্থ্য, নিজের কাজ নিজে করতে পারেন? মোটামুটি পারে। আপনার মা কবে এসেছে ওই বাংলাদেশ থেকে? 65 সালে। মানে দেশভাগের পরে এসেছে। আচ্ছা, ওনার স্বামী কবে মারা গেছেন? 40 বছর হচ্ছে, 40-42 বছর হচ্ছে। ওনার স্বামী কি করতেন? আমার বাবা আগে বাংলাদেশের ছিল, রেভিনিউ অফিসার। এখানে এসে তো জমি এক্সচেঞ্জ করে আসছিল, এখানে এই কাজ করতো, ওগুলো কি বলে লেখালেখি, মোহরির কাজ করতো। আপনার বাবার কি নাম ছিল? আমার বাবার নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে হচ্ছে আপনার নৃপেন চক্রবর্তী যে হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি আপনার সম্পর্কে কে হন? দাদু। আচ্ছা, নৃপেন চক্রবর্তী আপনাদের এই বাড়িতে এসেছে? না, এই বাড়িতে মানে আপনাদের সাথে শেষ ওনার কবে দেখা হয়েছিল? কবে? ওই যে আমরা গেছিলাম ওইখানে ত্রিপুরা, তখন শেষ। সেটা কোন সালে গেছিলেন? কোন সালে যে গেছিলাম, কি বলে হলো 97-98 সালে। আচ্ছা, আপনার মা কত বছর ধরে ভোট দিচ্ছে? আচ্ছা, আপনার নাম? আমার নাম শিপ্রা চক্রবর্তী। ধন্যবাদ।